ভালো করে বলুন। তাহলে কেন আমরা ভোটটা আমাদের নিচ্ছে কেন আমরা শুনতে পাচ্ছি না কেন? আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন, কিন্তু হাওড়ার সাঁকরাইলের রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণ এলাকায় 297 ও 298 নম্বর বুথের ছবিটা সম্পূর্ণ আলাদা। এই এলাকার দুটি বুথের একাধিক গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন। রয়েছে টিউবওয়েলের জলের সমস্যা রয়েছে রাস্তাসহ একাধিক বিষয়ে। কিন্তু সবথেকে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা তা হলো পানীয় জলের সমস্যা। প্রশাসনের একাধিক দপ্তরে গ্রামবাসীরা জানিয়েও কোনো সুরাহা হয়নি, মিলেছে শুধুই প্রতিশ্রুতি। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের পর এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু এই গ্রামের বাসিন্দারা শুধুই পেয়েছে প্রতিশ্রুতি। তারই অবশেষে 7ই মে মঙ্গলবার রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণ গ্রামের 297 ও 298 নম্বর বুথের শেখপাড়া, মল্লিকপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা এই লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল। গ্রামবাসীদের দাবি, তাদের পানীয় জলের সমস্যার সমাধান হলে তবেই তারা ভোট দেবেন, সমস্যা না মিটলে ভোট দেবেন না। তাদের জল আনতে হয় উলুবেড়িয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে, আর তাই মঙ্গলবার এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় মিছিল করে। এই সমস্ত গ্রামের জলের সমস্যা নিয়ে গ্রামবাসীরা ঠিক কি বললেন শুনুন। এখন এটাই দেখার এই সমস্যার কবে সুরাহা হবে। আজকে আপনারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন কেন? বয়কটের সিদ্ধান্ত এটাই, দীর্ঘ 10 বছর আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের দিলীপ বাবু যতবার ইলেকশন এসছে ততবার উনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে এবং বলে গেছেন যে রাস্তায় ম্যাপ নেই, পানির ম্যাপ নেই, রাস্তায় সব ম্যাপ নেই। ভালো করে বলুন। তাহলে কেন আমরা ভোটটা আমাদের নিচ্ছে কেন আমরা শুনতে পাচ্ছি না কেন? আপনার নাম? সুপিয়া বেগম। কোথায় বাড়ি? স্বামীর নাম আছে কালীবতী। হ্যাঁ, কষ্ট অনেক পাচ্ছি। এই তো বাইরে হাই এইখানে মানুষের পৌরসভার পানির তলে আসছি আমি। পৌরসভার পানির তলে আসছি। ভোট হ্যাঁ, পঞ্চায়েত ভোট দিই। আগে টুটুল চালা, এখন সাহেব হয়েছে, রাজ্য সাহেব হয়েছে। কিন্তু আপনার কোন পঞ্চায়েত? কেন এই রঘুদেববাটি পঞ্চায়েত। আচ্ছা, আপনারা কি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন? হ্যাঁ, স্কুলে গেছি, পঞ্চায়েতে গেছি। হ্যাঁ, বলছে আমাদের রাস্তাও ম্যাপে নেই, আর আমাদের পানির বড় ম্যাপে নেই, আর আমাদের ভোট ম্যাপে আছে। হ্যাঁ, প্রশ্ন এটাই তুলছে, আমরা কিচ্ছু সুযোগ সুবিধা পাচ্ছি না। পৌরসভাতে পানি নিয়ে যাই তো মানুষের বাড়িতে পানি নিয়ে যাবে।